আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আমরা যারা যারা ইংলিশ শিখতে চাচ্ছি একেবারে জিরো থেকে কোনো ধরনের কোর্স না করেই আমার মতো, যেহেতু আপনারাও জানেন যে আমি ইংলিশ শিখেছি বা এখনও শিখতেছি, জাস্ট আমার ইংরেজি ইমপ্রুভ করেছি কোনো কোর্স ছাড়াই। সো তাদের জন্য আজকের ভিডিওটি। অ্যান্ড যারা যারা এখন নতুন রয়েছেন আমার চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পরিবারের সদস্য হয়ে থাকবেন, কারণ আপনারা জানেন যে আমি আই অলওয়েজ ট্রাই টু গিভ মাই বেস্ট টু মেক ইন্সপায়ার। আমি আপনাদেরকে অবশ্যই ইন্সপায়ার করার চেষ্টা করি, এবং আমি আপনারা ইতিমধ্যে জানেন যে আমি একটি কোর্স চালু করেছি। এই যে জানুয়ারি 1 তারিখ থেকে শুরু, মানে যারা একেবারে অফলাইন কোনো কোর্স না করে আহামরি ইনভেস্ট না করে বাড়িতে বসে শিখতে যাচ্ছেন, সো মানে এই কোর্সটি আপনার জন্য একটা সেরা একটি কোর্স তো চলেছে, শিখতে পারবেন। আমাদের বিস্তারিত কমেন্ট বক্সে পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। সো আজকের ভিডিও শুরু করছি। সো আজকের ভিডিওটি এটাই যে আমরা কীভাবে কোর্স ছাড়া ইংলিশ শিখতে পারি। আজকে আমার ভিডিওটা এটা, যদিও কোর্সের সম্পর্কে আগে বলেছি, বাট আমার আজকে টপিকটা হচ্ছে এটা। আপনারা জানেন যে আমি কীভাবে শিখেছিলাম, আজকে আমার নিজের অভিজ্ঞতাটা আমি শেয়ার করব। আপনারা জানেন আমি যখন শুরু করেছিলাম তখন আমার কোনো গাইডলাইন, এক কথাটা আমার ইংলিশ জার্নি পড়ার মতো কিছু ছিল না। তখন আমি সর্বপ্রথম শাফিন্সের একটা বুক পেয়েছিলাম, আমার কাজিন আমাকে দিয়েছিল, বা ওনার থেকে দেখে একটু ইন্সপায়ার হয়েছে, বা উনি আমাকে একটু বলছিলেন। তো শাফিন্সের বুক প্রথম যেটা আছে, শাফিন্সের যে বুক ছোটোটা, ওইটা আমি পড়ছি। ওইটা প্রায় 10 দিনের মতো পড়ছি। কোনো গ্রামাটিক্যাল, কোনো গ্রামার, কোনো নিয়ম রুলস কিছুই বুঝতাম না। 10 দিন পড়ছি, যেটাই পড়তাম মুখস্থ করে ফেলতাম, খুব মুখস্থ করে ফেলতাম। তো 10 দিন পড়ার পরে বোরিং ফিল লাগছে যে হচ্ছে না, এভাবে হচ্ছে না। তখন ইংলিশের আমি বইটা পেয়েছিলাম, তাও আমার কাজিন থেকে একটা। তো ইংলিশ থেরাপি বইটা 1.5 মাসের মতো পড়ার পরে এটা পড়েছিলাম আমার একজন জ্যাঠাতো ভাইয়ের বই। তখন উনি বইটা নিয়ে গেছেন, তখন আমি বইটা কিনছি সর্বপ্রথম। আমি ভাবছি আদৌ কি আমার দ্বারা ইংলিশ সম্ভব, তাহলে কেন বইটা কিনবো, কত বই তো শখ করে কিনে রেখে দিই। তখন যখন আমি গ্রামাটিক্যাল ইমপ্রুভ করতে পারছি, তখন মনে হচ্ছে না, এটা তো আমার জন্য সম্ভব। ইয়াস, আই ট্যান টু থিঙ্ক দ্যাট ইয়েস আই উইল বি এবল টু স্পিক ইংলিশ প্রপারলি লাইক অ্যান ইংলিশ স্পিকার। কী বলতে পারি ইনশাআল্লাহ। তো এটা মূলত একটা কথা, আজকে অবশ্যই ভালো লাগতেছে ওই দিনগুলোর কথা মনে করে। সো তখন ইংলিশ থেরাপি বইটা আমি মানে কন্টিনিউস করেছি কয়েক মাস। তখন একটা বড়সড় ইমপ্রুভমেন্ট করতে পেরেছি। আপনারা সবাই জানেন যে আমার একজন কাজিন অবশ্যই আছেন যার সাথে আমি পড়তাম, বাট কখনোই আমরা প্র্যাকটিস করতাম না। উনি ওনার মতো পড়তেন না, আমি আমার মতো পড়তাম। মানে নিজের সাথে নিজে আমি প্র্যাকটিসটা অতিরিক্ত বেশি করেছি আলহামদুলিল্লাহ, মানে অনেক প্র্যাকটিস করেছি, এখনও করি। মানে একজনের সাথে একজন প্র্যাকটিসটা আমরা কখনোই আহামরি মনে করতাম না। ইভেন আপনারা না, অধিকাংশ মানুষ মনে করে যে ইংলিশ শিখতে হলে অবশ্যই কোর্স করা লাগে। কোর্স যদি নাও করি, বাড়িতে মনে অনেকবার মানে প্র্যাকটিসিং পার্টনার লাগে, না হলে হয় না, 2-3 জন না হলে হয় না, বক্করচক্কর, এইসব বক্করচক্কর কথাটাই বাদ দিয়ে দেন। বুঝতে পারছেন, ডেডিকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিংস দ্যাট ক্যান হেল্প ইউ টু গ্রোয়িং, যেটা আপনাকে উন্নতি করতে বা এগিয়ে যেতে এক ধাপ সাহায্য করতে পারে। সো দিস দ্য মেইন পয়েন্ট আই এম জাস্ট মেকিং আন্ডারস্ট্যান্ড অ্যান্ড জাস্ট আই ওয়ান্ট গিভ ইউ দিস পয়েন্ট, ওকে। সো এই বিষয়টা আমি আপনার কাছে ছেড়ে দিতে চাই, বা আপনাকে দিতে চাই যে আমি যদি ইংলিশ শিখতে পারি, ইফ আই ক্যান, ইউ ক্যান টু। নট অনলি ইউ ক্যান টু, ইউ অলসো ক্যান টু। যদিও ইউ ক্যান টু দ্বারা এখানে অলসোটাই বুঝেছি, তারপর বলতে পারতেছি। তো সেটা হচ্ছে, আপনারা যদি ইংলিশ শিখতে চাচ্ছেন কোর্স ছাড়া, তাহলে আপনাদেরকে অবশ্যই বেসিকটা ক্লিয়ার রাখতে পারবেন। আর যারা বেসিক মানে গ্রামার ছাড়া শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই পরিবেশটা ক্রিয়েট করতে হবে, ইনশাল্লাহ তারপরে সম্ভব হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আমি কী করেছিলাম, যখন লেভেল 1 যে শাফিন্সের বুক 1 10 দিন পড়ার পরে ইংলিশ থেরাপি দিয়ে বড় একটা ইমপ্রুভমেন্টস করতে পারছি। তারপর আমি নিজের সাথে নিজে প্র্যাকটিস করতাম, মানে লিখতাম, প্র্যাকটিস করতাম, অসংখ্যবার প্র্যাকটিস করতাম। তারপর তো 10 মাস 8 মাস বা 1 বছর প্রায় পর আমি একটা মোবাইল পাইছিলাম, তখন আমি মোটামুটি লিসেন করা শুরু করছি, ভিডিও মেক করা শুরু করছি, আস্তে আস্তে আমি জড়তা কাটছি। অ্যান্ড দেন 1 বছর 2-3 মাস পরে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি এবং ভিডিও ছাড়তেছি। আজকে 10 মাস থেকে 1 বছর যাবত আমি ভিডিও ছাড়তেছি, আমার ইমপ্রুভমেন্টস হচ্ছে, আপনাদেরকে নিয়ে এগিয়ে চলছি। সো দিস দ্য মেইন পয়েন্ট, আমি অলরেডি বলে দিয়েছি। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং আপনাদের কোনো টপিক, কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাবে। আর যারা কোর্সে ভর্তি হতে অবশ্যই ইচ্ছুক, অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আমি অবশ্যই আমার সবটুকু চেষ্টা দিয়ে, নিজের অভিজ্ঞতা দিয়ে সমস্ত কিছু বোঝার চেষ্টা করবো। সো সি ইউ নেক্সট ভিডিও। আমি ভিডিও লম্বা করতে চাচ্ছি না। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, যে কোনো কোয়েশ্চেন আপনাদের প্রয়োজন, আমি পরবর্তী ভিডিও আপনার টপিক অনুযায়ী বানানোর চেষ্টা করবো, আপনার কমেন্ট অনুযায়ী। সো ইফ ইউ গাইজ আর নিউ হিয়ার, ওয়েলকাম টু দিস ইংলিশ প্র্যাকটিস ভিডিও। সো সি ইউ নেক্সট ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।